আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। ইফতারির টেবিলে বেগুনি ছাড়া একদমই জমে না। তো বেগুনি ফুলকো হচ্ছে না এবং মুচমুচে হচ্ছে না। আজকের ভিডিওটি দেখলে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই আপনারা ফুলকো বেগুনি তৈরি করতে পারবেন। আশা করি আজকের বেগুনি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। বেগুনি তৈরি করার জন্য বেগুন একদম পাতলা করে কেটে নিতে হবে, তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। বেগুনি তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকটা শুকনো উপকরণ চেলে নিতে হবে। 1 কাপ পরিমাণ বেসন, হাফ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আপনারা চাইলে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়াও দিতে পারেন। তারপর চেলে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখানে আমি 1.5 চামচ পরিমাণ চিনি দিয়েছি। হাফ চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। তারপর ধনিয়া পাতা কুচি দিয়েছি। আপনারা যদি ধনিয়া পাতা কুচি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আর আমরা যে চিনিটা দিয়েছি এই চিনি দেওয়াতে বেগুনি একদমই মিষ্টি লাগবে না। এই চিনি টিপস ফলো করে আপনারা বেগুনি ফুলকো এবং মুচমুচে তৈরি করতে পারবেন। অল্প অল্প পানি দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব। বেগুনির ব্যাটার একদম সফট হবে। আপনারা যদি অল্প পরিমাণ তেল অ্যাড করে তারপর ভালোভাবে বিট করে নেন। আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে চটকিয়ে তারপর ব্যাটার তৈরি করে নিতে পারেন। আঙ্গুলটা এভাবে ডুবিয়ে আপনারা চেক করে নেবেন বেগুনির ব্যাটার একদম পারফেক্ট হয়েছে কিনা। বেগুনি ভাজার জন্য আপনারা তেলটা ভালোভাবে গরম করে নেবেন, তারপর বেগুনি দিবেন। একটা বেগুনি ফুলে ওঠার পর আমি আরও একটা বেগুনি দিয়েছি। বেগুনি ভাজার সময় ঘন ঘন উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। আপনারা যদি ভালোভাবে ভেজে তারপর না নামান, এতে বেগুনিগুলো ফুলকো এবং মুচমুচে হবে না। আপনারা ঘন ঘন উল্টিয়ে পাল্টিয়ে বেগুনি ভালোভাবে মুচমুচে করে ভেজে নেবেন। বেগুনির ব্যাটারে আমি তেল দেওয়াতে বেগুনির গায়ে এক্সট্রা কোনো তেল জমে থাকবে না। আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। আমাদের এই টিপসগুলো ফলো করে আপনারা যদি বেগুনি তৈরি করেন একদম ফুলকো এবং মুচমুচে হবে। বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই মুচমুচে বেগুনি তৈরি করতে পারবেন। আশা করি আজকের বেগুনি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।